যেন কিছুই ভালো লাগছে না। সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, সকাল কি কাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যে এতটা টেনশান, আর সত্যি টেনশান না নিতে পারছি না। আমার শরীরটাও মানে টেনশানে না আর ভালো লাগছে না, মানে কি করব না করব কিছুই ভেবে পাচ্ছি না। একটা মা কিন্তু 10টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু একটা বাবা একটা সন্তানকেও কিন্তু মানুষ করতে পারে না। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই, যেহেতু আমার মা নেই। বেশি টেনশন সেটাই হচ্ছে যে মা থাকলে এতটা টেনশন করতে লাগে না, কেন মারাই সব কিছু সামলায়, কোথায় কি করতে হবে না করতে হবে মাথা ঠান্ডা করে মারাই কিন্তু সব দায়িত্ব পালন করে। কিন্তু সেই মাটাই আমাদের নেই, তার জন্যই বেশি টেনশন হচ্ছে যে কি করব না করব, হাতে মাতে পাচ্ছি না, মানে টেনশনে না নিজের শরীরটাই অসুস্থ করে ফেলছি যে কি করব না করব। সত্যি সকাল 9:30 আর রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে হলো শনিবার। আর শনিবার তোমরা জানো শনিবার আর বৃহস্পতিবার আমাদের বাড়ি নিরামিষ হয়, বোধহয় প্রত্যেক বাড়িতে শনিবার আর বৃহস্পতিবারটাই বাঁচা হয়, তো আমাদের বাড়িও শনিবার আর বৃহস্পতিবারটা বাঁচা হয়। তো আজকে কিন্তু পনির টনির কিছু করছি না, আজকে রান্না করছে বেগুন ভাজা, ডাল আর সয়াবিনের তরকারি। যেহেতু সয়াবিনের তরকারি না অনেকদিন খাওয়া হয় না, বেশ মাঝে মাঝেই খাওয়া হয়, কিন্তু আজকে বললাম না পনির খাবো না, আজকে পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি করছি। আর পটল ভাজা ডাল আমার হয়ে গেছে, আর একদিকে পটল মানে ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ। আর কাল থেকে গাইস বৃষ্টি পড়েই যাচ্ছে, একটু বন্ধ হচ্ছে না, মানে ভালো লাগছে না। যেহেতু কালকে 17ই শ্রাবণ চলে গেছে, তো কালকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু গাইস আজকেও বৃষ্টি হচ্ছে। এইরকমই বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো, আমার তো ভালো লাগে না, মানে বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি এমন কোনো মানুষ নেই যে বৃষ্টি ভালোবাসে না, বৃষ্টি সবাই ভালোবাসে, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না। আমাদের ঘরের পিছনে পুরো মাঠটা একদম জলে জল একাকার হয়ে গেছে, মানে পুরো একদম জল ভর্তি হয়ে গেছে মাঠটায়, আর আমাদের ওই পাশটায়ও জল ভর্তি হয়ে গেছে। আর জানো তো কাল থেকে মেয়ের জামা কাপড় একদম শুকাচ্ছে না, এই দেখো সব মেলে দিয়েছি, আবার এই বালতি ভর্তি, এক বালতি ভর্তি। যেহেতু কালকে কাচতে পারিনি, যেহেতু কাল 17ই শ্রাবণ গেছে, কাল সারা রাত বৃষ্টি ঝড় হয়েই গেছে, বন্ধ নেই। তো কালকে জামা কাপড়গুলো আর কাচা হয়নি, যেহেতু কালকে বাবা মার জামা কাপড়ও কাচা হয়েছে, তো তার জন্য তো রান্না বসিয়েছি। আর মা ছাতা নিয়ে মেয়েকে নিয়ে বাইরের দিকে গেছে, ও বাড়িতে একদম থাকবে না, বাবা গেছে বাজারে, আর অরিন্দম গেছে আজকে আমার দাদাকে নিয়ে। আমার দাদার কি একটা সমস্যা দেখা দিয়েছে, তো তার জন্য দাদাকে নিয়ে একটু হসপিটালে গেছে পেটের ছবি তুলতে। মানে ওটা তো মানে প্রচুর টেনশানে আছি, টেনশানে আজকে আমার থাইরয়েডের ওষুধও খেতে ভুলে গেছি, মানে শুধু ভাবছি যে রিপোর্টটা কি হবে এটাই টেনশানে, মানে টেনশান করছি। আর সত্যি কথা বলতে তোমরা তো জানো আমার মা নেই, সবচেয়ে কি জানো তো সাপোর্টের লোকটাই নেই। আর দেখো বাবা তো অবশ্যই আছে, কিন্তু বাবারও তো বয়স হয়ে গেছে না, কিন্তু একটা মা যতটুকু একটা বাচ্চাতে দেখে, কিন্তু একটা বাবা তো ততটুকু না। দেখো বাবা বাইরে কাজে যায়, সংসারের প্রতি তো অতটা ইয়ে থাকে না, কিন্তু আমার বাবারও বয়স হয়ে গেছে, কিন্তু মা তো নেই, তোমরা সবাই জানো। তো প্রচুর টেনশন হচ্ছে যে কি হবে না হবে। আর আমাদের তো একটাই দাদা বলো, মানে আর যেন না ভালো লাগে না, আমার দাদাটা সবসময় না পেটের সমস্যা। তো এই যে রিপোর্টটা কিন্তু 2বার তোলা হয়ে গেছে, বাট আজকেও তোলা 10টার সময়, মানে পেটের রিপোর্টটা তোলা হবে আর 10টার সময়। তো দাদার অরিন্দম 9:30টার দিকে চলে গেছে। কি হবে এই টেনশনটাই আছে, যে ঈশ্বরের কি প্রয়োজনে সব কিছু ভালো হয়, এটাই চাইছি, কিন্তু ঈশ্বর দেখা যাক কি হবে, মানে কিছু যেন আর ভালো লাগছে না, জানো কি হবে না হবে। তো যাই হোক, টেনশন করলে তো আর কোনো কিছু হবে না, ওপর ঈশ্বর যেটা করবে সেটাই ভালো। আর আশা করি মানে ভগবান যেটা করবে ভালোর জন্যই করবে, ঈশ্বরের দিকে ভরসা করি, দেখা যাক কি হবে না হবে জানি না। তো এখানে আমার ভাতটাগুলো বসিয়েছি, ভাতটা হচ্ছে, আর এই যে পটল ভাজছি, আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনের তরকারি, আর বেগুন ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর এই আর পাঁপড়টা খাওয়ার সময় ভাজবো, মানে 12টার দিকেই ভাজবো, না হলে নরম হয়ে যাবে, তো তার জন্য পাঁপড়টা পরে ভাজবো।